শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন নিচ্ছিলাম। এর মধ্যে আরেকটি প্রশ্ন ছিল আমাদের চট্টগ্রাম থেকে আনোয়ারা বেগম নামে এক মা প্রশ্ন রেখেছেন। আমার স্বামী এবং স্ত্রী দুজন একসঙ্গে হজে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার স্বামী মক্কাতেই তিনি মারা যান। জি এই অবস্থায় আমি আমার হজের যে বাকি কার্যক্রমগুলো আছে, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে তো ইদ্যত পালন করতে হয় স্বামী মারা গেলে, সেই ইদ্যতের বিধানটা সচরাচর কি হবে, বা তিনি মদিনায় যেতে পারবেন কিনা, পরবর্তী কার্যক্রমগুলো কিভাবে আদায় করবেন? তার স্বামী ইন্তেকাল করেছেন, সেটা তার জন্য একটা কষ্টদায়ক বিষয়। হজের কার্যক্রম এবং মাসালাগুলো তার এখন নতুন করে সৃষ্টি হয়েছে। জি তবে ইদ্যত বিষয়টা কি এটা আমাদের আগে জানা দরকার। জি কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান তারাব্বুসা আরবাআতি আশহুরিন ওয়া আশরা। জি যে সমস্ত মহিলা জীবিত আছেন কিন্তু তার স্বামীরা মৃত্যুবরণ করেছেন, সেই স্ত্রীরা 4 মাস 10 দিন ইদ্যাত পালন করবেন, একটা মেয়াদ পালন করবেন। কি করবেন তারা? আমাদের দেশে সাধারণত এটা কি করে যে তারা তাদের নাকের এবং শরীরের অন্যান্য অলংকারগুলো খুলে ফেলেন, তারা পোশাক আশাকের পরিবর্তন করেন। বিশেষ করে আমাদের প্রতিবেশী হিন্দুরা যার স্বামী মারা যায় তাকে সাদা পোশাক পরিয়ে দেন। জি সেটা 1 বছর আগে বিবাহ হয়ে থাকলেও তাকে সাদা পোশাক পরিয়ে তাকে 80 বছরের বৃদ্ধা তৈরি করতে হবে। এরপর আরও কিছু কিছু কাজকর্ম করেন যেগুলো মূলত ইদ্যাতের সাথে কোনো জড়িত না। জি যার স্বামী মারা গেছে তিনি তার অলংকারগুলো খুলবেন, এটা ইসলামের কোনো বিধান না। জি তিনি সাদা কাপড় পরবেন, এটা বিধান নয়। তিনি কালো কাপড় পরবেন, এটাও বিধান নয়। বরং ইদ্যাত হলো 1 নম্বর, তিনি 4 মাস 10 দিন পর্যন্ত অন্য কোথাও বিবাহের বিষয়ে কথাবার্তা বলবেন না। জি তিনি নতুন করে সাজবেন না এবং প্রয়োজনের বাহিরে তিনি স্বামীর বাড়ি থেকে বের হবেন না। এটা হলো তার ইদ্যত। এখন তিনি হজের মুহূর্তে যদি তার স্বামী মারা যান, তিনি তার হজের কার্যক্রম সব ঠিকঠাক মতো চালিয়ে যাবেন। জি তার ইদ্যত চলতে থাকবে 4 মাস 10 দিন। এর মধ্যে তিনি অন্যত্র বিবাহের কথা বলবেন না, নতুন করে সাজবেন না। আর হজের সফরে যেহেতু তিনি বের হয়ে আছেন, তিনি তার বাকি কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন করবেন। এতে কোনো ত্রুটি করবেন না, বিরতি দিবেন না। জি সুতরাং এটাই হলো ইদ্যত। শুকরান, জাযাকাল্লাহ উস্তাজ।